কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কিনা? আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি, এখন আমার করণীয় কি? কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? গ্রামের অনেকেই বলছেন শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না, আসলেই কি এই দিন বিয়ে করা নিষেধ? ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে, নামাজ হয়ে যাবে। মোহনা খাতুন লিখেছেন, সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কিনা বা প্রমিস করা যাবে কিনা? না, কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে। এইজন্য সন্তানের নামে, সন্তানের মাথাছু ইত্যাদি শপথ করা যাবে না। এমডি শিপন সরকার লিখেছেন, আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি, এখন আমার করণীয় কি? ভাই শিপন সরকার, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুনাহগার হয়েছেন এবং আল্লাহর কাছে তওবা করলে আশা করে যে আল্লাহ তাআলা আপনার সেই ভুল মাফ করবেন, সেই নামাজ আপনাকে আবার পড়তে হবে। এরপর প্রশ্ন হলো, মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না, সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন, সেটা ভিন্ন বিষয়। শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয়, কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই, অতএব সেটা নাপাক আছে কিনা আমি জানি না, এরকম মনে করে সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই। গ্রামের অনেকেই বলছেন শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না, আসলেই কি এই দিন বিয়ে করা নিষেধ? প্রিয় দর্শক, শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না এরকম কোনো কথা কোরআন এবং হাদিস অথবা আপনার কোনো ফুকাহে কেরামের কোনো উদ্ধৃতি এরকম কোনো কিছু দ্বারায় সাব্যস্ত নয়, যার কারণে অতীতের কোনো বিষয়ে যদি কেউ মিথ্যা কথা এজন্য শবে মেরাজের দিন যদি কেউ বিয়ে করেন বা বিবাহের কোনো আয়োজন হয়, ফিক্সড হয়, তাহলে তার কোনোটি কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিংবা হারাম হবে না। ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? ইসলামে বিয়ে সবসময় ফরজ নয়, তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপাচার লিপ্ত হয়ে যেতে পারে, তার চরিত্র নষ্ট হতে পারে, অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর সন্ন্যাসী জীবনযাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে। হ্যাঁ, আপনি যদি বিয়ে না করে থাকতে চান, অন্য সব ঠিক আছে, পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে, জাস্ট আপনি বিয়েটা করছেন না, তো এটা জায়েজ আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন। কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে টিকে থাকতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বেশিরভাগ নবী রাসূলগুলো বিবাহ শাদী করেই তারা নবী রাসূলের দায়িত্ব পালন করেছেন। আবু হুরায়রা আয়াদি থেকে আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করা তো গুনাহ নয়, কিন্তু 14 ফেব্রুয়ারিতে কেউ খারাপ এবং হারাম কাজে আপনার কাছ থেকে ফুল কিনে ব্যবহার করবে, সেরকম যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে ফুল বিক্রি করা থেকে আপনার বিরত থাকা উচিত, কারণ আপনি সেক্ষেত্রে অন্যায়ের সহযোগিতা করছেন, এরকম একটি ব্যাপার। এরকম যদি হয় তাহলে ওই দিনটাতে বেশিরভাগ মানুষ এরকম উদ্দেশ্যে যদি ফুল কিনবে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই দিনের জন্য ব্যবসা করবেন না। এবং ইমানদার আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর আদেশ নিষেধকে মানতে গিয়ে তার করা উচিত, এবং এর বিনিময়ে তো আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবো ইনশাআল্লাহ তাআলা। আরহাফ শাকিল লিখেছেন, পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? এমনিতে তো বিড়াল কেনাবেচার ব্যাপারে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ। অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোশত খাওয়া যায়, না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসেট, এরকম একটা সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া, এটা তো আসলে এক ধরনের ছোট লোকই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস। কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, এর পিছনে অনেক টাকা খরচ হয়, এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয়, যার কারণে এগুলো কেনাবেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আলেমদের মতে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন সেটা আলোকে এটাকে মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম, হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে। তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা, হারাম হওয়ার কথা নয়। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন কারীমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির
এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে, তাদের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সবকিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন, অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান। প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন, সেখানে দুই আনা পালে, ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে, যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান, বোনের সম্পদে তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান, তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। অতএব নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ। এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসাসূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা, সেটাও কিন্তু জায়েজ রয়েছে। আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন, মিথ্যা বলেন, সেটাও আপনার জন্য নিরুপায় হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি যে সত্য বলেন সরাসরি, সেটা হবে অধিকতর উত্তম এবং সওয়াবের কাজ।